হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে ব্লাউজের সাইড ফিটিংস এর সাথে গুম চেন কিভাবে জয়েন করতে হয় একদম সহজ নিয়মে দেখাতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন ব্লাউজটি আমি আগে থেকে জয়েন্ট করে নিয়েছি। তো এখানে দেখুন ব্লাউজটিকে আমি উল্টো করে রেখেছি। ব্যাক পার্ট ও সামনের পার্টের মিডিল পোর্শনটিকে মিলিয়ে আগে সাইডে জয়েন্ট সেলাই দিয়ে নেব। দেখুন মিডিল পয়েন্টটিকে মিলিয়ে সাইডের কানারটিকে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন আরমোলের দিক থেকে এইভাবে কাঁধ বরাবর ভাঁজ করলে হাতার যতটুকু সমান ভাঁজে আসবে সেখান থেকে আমরা সাইডের এইভাবে জয়েন্ট সেলাইটি করে নেব। সেলাইটি করার পরে যতটুকু এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কানা দিয়ে কেটে নেব। দ্বিতীয় সাইডে সেম মিডিল পয়েন্টটিকে মিলিয়ে আগে সাইডের জয়েন্ট সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা। তো যেদিকটা আমরা চেন লাগাবো সেদিকে জয়েন্ট সেলাইটা বড় ঘাটের সেলাই মানে সেলাইয়ের ঘাটটিকে বাড়িয়ে সেলাই করব। আমি বাঁ দিকে চেন জয়েন করব। তো দেখুন এখানে আমি বড় ঘাটের সেলাই মানে কাঁচা সেলাই দিয়েছি, এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম। এরপরে ব্লাউজটিকে এইভাবে উল্টো করে রাখবো, মানে ব্যাক পার্টের দিকে রাখবো। প্রথমে এখানে বডি ফিটিংস এর মাপটি দিয়ে নেব। তো বডি আমার 32 সাইজ, 32-এর 4 ভাগের 1 ভাগ এক সাইডে নেব 8 ইঞ্চ। এই সাইডেও সেম 4 ভাগের 1 ভাগ নেব 8 ইঞ্চ। এরপরে নিচের দিকে কোমরের যতটুকু মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ দুটি সাইড থেকে নিয়ে নিতে হবে। তো কোমর আছে আমার 23 ইঞ্চ, 23-এর 4 ভাগের 1 ভাগ আসছে 5.075 ইঞ্চ। দু সাইড থেকে সেম মাপ নিয়ে নিলাম। দাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে নেব। দেখুন দু সাইডে আগে বডি ফিটিংস এর মাপ দিয়ে নেব, তাহলে সুবিধা হবে চেন জয়েন করতে। এরপরে হাতার মুড়ি যতটুকু রাউন্ড থাকবে তার হাফ নিয়ে নেবেন। আমি 4.5 ইঞ্চ নিয়েছি। দাগটিকে মিলিয়ে নিয়ে এখানে বাঁ দিকে আমরা চেন জয়েন করব। তো এই সাইডে আরমোলের দিক থেকে নিচের দিকে নেব 2 ইঞ্চ। 2 ইঞ্চের উপরে হাতার দিক পর্যন্ত জয়েন্ট করব। আর এই সাইডে পুরো টানা বডি ফিটিংস এর জয়েন্ট সেলাইটি দিয়ে নেব। তো দেখুন এখানেও 4.5 ইঞ্চি নিলাম মুহুরির মাপ। তো এই সাইডে দাগ বরাবর আগে বডি ফিটিংস এর সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি এই সাইডে সেলাই করে নিয়েছি। এরপরে এই সাইডে 2 ইঞ্চ পরিমাণে যতটুকু মাপ নেওয়া হয়েছিল ততটুকু জায়গায় আমরা ডবল করে সেলাই দিয়ে নেব। এর নিচে চেন জয়েন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে পর্যন্ত আমরা সেলাইটি করব। দেখুন এখানে এসে সেলাইটিকে ঘুরিয়ে আবারও ডবল করে এইভাবে সেলাইটি দিয়ে নেব। তো বন্ধুরা এই সেলাইটি করার পরে সাইডের যে কাঁচা সেলাইটি দেওয়া হয়েছিল মানে ঘাট বাড়িয়ে যে সেলাইটি করা হয়েছিল সেটিকে খুলে নেবেন। আমি এখানে সেলাইটি খুলে নিয়েছি। এরপরে দেখুন এইভাবে ডবল করে ভাঁজ দেব। যতটুকু চোখের দাগ আছে সেই পরিমাণ ভাঁজ দিয়ে এখানে দুটি সাইডে চোখের দাগ ডিপ করে নেব। তো দেখুন আমি এখানে চোখের দাগ ডিপ করে নিয়েছি। এরপরে এখানে চেন জয়েন করব। তো আমি এখানে গুম চেন নিয়েছি, চেনটিকে এইভাবে উল্টো করে নেব। এখানে দেখুন 1 ইঞ্চ পরিমাণে এক্সট্রা চেন বাইরের দিকে বের করে রেখে এখানে চেনের কানাটিকে হালকা পরিমাণ বাইরের দিকে টেনে একদম চেনের কোনা দিয়ে সেলাই দিতে থাকবো। এইভাবে চেনটিকে বাইরের দিকে রাখবো, একদম চেনের কোণ ঘেঁষে এই জয়েন্ট সেলাইটি দিয়ে নেব। তো চোখের দাগের উপর আমি চেনটি রেখেছি, রেখে দেখুন চেনের কানাটিকে বাইরের দিকে টেনে গোড়া ঘেঁষে এখানে জয়েন্ট করে নিচ্ছি। তো যেখানে 2 ইঞ্চ পর্যন্ত সেলাই ছিল সেইখানে এসে থেমে যাব। এরপর দেখুন দ্বিতীয় সাইডের পার্টটি আমি নিয়ে নিয়েছি। এই চোখের দাগের উপরে চেনটিকে আবারও মিলিয়ে রাখবো। আর এখানে চেনের কোনাটিকে বাইরের দিকে বের করে নিয়ে চেনের গোড়া দিয়ে এখানে জয়েন্ট করে নেব। আপনাদের কাছে সিঙ্গেল ফুট থাকলে সিঙ্গেল ফুট দিয়ে আপনারা এই চেন জয়েন্ট করতে পারেন। আমি এখানে ডবল ফুট দিয়ে চেনটি জয়েন্ট করছি। তো দ্বিতীয় সাইডে যতটুকু পরিমাণ চেন জয়েন করা হয়েছিল এই সাইডেও ততটুকু পরিমাণ চেন জয়েন করতে হবে। তার জন্য আমি চোখের দাগ দিয়ে রানারটিকে উপরের দিকে তুলে নিয়ে যতটুকু পরিমাণ চোখের দাগ দেওয়া হয়েছে সেই জায়গা পর্যন্ত এখানে দেখুন এইভাবে ডবল করে সেলাই দিয়ে নেব। এরপরে রানারটিকে নিচের দিকে নামিয়ে নেব। আর এখানে দেখুন খুবই সুন্দরভাবে চেনটি জয়েন্ট হয়ে গেছে। এরপরে এক্সট্রা মার্জিনটি কেটে নিয়ে এখানে উপরের কানাতে আগে এইভাবে ডবল করে সেলাই দিয়ে আপনারা এখানে এক্সট্রা 1 ইঞ্চ পরিমাণ পর্যন্ত মার্জিন চেনে রাখতে পারেন বা হাফ ইঞ্চও রাখতে পারেন। এরপরে দেখুন নিচের কানার চেনের মার্জিনটিকে উল্টো দিকে ভাঁজ দিয়ে সাইডের যে এক্সট্রা ব্লাউজের কাপড় আছে সেটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নিলাম। দ্বিতীয় সাইডেও সেম ভাবে
চেন এবং সাইডের মার্জিনটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এখানে দেখে মনে হচ্ছে চেনটি আমি ডান দিকে জয়েন করেছি, কিন্তু না বন্ধুরা, ব্লাউজটি উল্টো আছে, সেই ক্ষেত্রে ডান দিক মনে হচ্ছে। যখন ব্লাউজটি সোজা করা হবে তখন দেখবেন চেনটি বাঁ দিকে জয়েন্ট হয়েছে। তো এদিকে সেলাইটি আমি করে নিলাম। দেখুন বন্ধুরা, দুটি কানার মার্জিন এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে দেখুন খুবই সুন্দরভাবে চেনটি জয়েন্ট হয়ে গেছে। এরপরে উল্টো দিকে এই দুটি মার্জিনের কানায় আপনারা সুই সুতোর সাহায্যে গিট দিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ব্লাউজের ফুল কাটিং আর স্টিচিং এর ভিডিও আমি আগে আপলোড দিয়ে দিয়েছি। এটি লেহেঙ্গার ব্লাউজের পিস। লেহেঙ্গার ব্লাউজে কি হয়, গলার ডিজাইনটা বড় হয়ে থাকে, কাটিং এর সময় বডির সাথে সেট করা যায় না। তো আমি A to Z সহজ নিয়মে বুঝিয়েছি। ফুল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই একবার দেখবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।